হ্যালো। আমরা আজকে একটি পারফিউম নিয়ে কথা বলবো, মানে হচ্ছে রিভিউ করব। আসুন জেনে নেই কোন পারফিউমটা। পারফিউমের নাম হচ্ছে ওয়ান ম্যান শো। আমরা হয়তো অনেকে চিনেও থাকতে পারি, মোস্ট পপুলার, না চেনার কথা না। আচ্ছা, তো পারফিউমটি দেখে নিই আমরা। লেখা আছে ওয়ান ম্যান শো, হাইলি কনসেন্ট্রেট। অ্যাজ ইউজুয়াল যা যা লেখা থাকে 100 ml অডি টয়লেট, হ্যাঁ। আর হচ্ছে পিছনে কিছু ইনগ্রিডিয়েন্টস ইনফরমেশন দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার এটার একদম নিচের সাইডেও কিছু ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে আনবক্সিং করব, হ্যাঁ। এই যে এটা হচ্ছে 100 ml এর বোতল। এটা হচ্ছে গ্লাস ম্যাটেরিয়াল। আর হচ্ছে এটার ভেতরে আপনি এরকম একটা বাম পাবেন, যেটা হচ্ছে মূলত আফটার শেভিং হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ। আমি আসলে এটা কখনো ইউজ করে দেখিনি। স্মেল অলমোস্ট পারফিউমের সিমিলার, সেম স্মেল। আচ্ছা, আর হচ্ছে এটা রেখে দিই। বোতলটা দেখে নিই যথারীতি। এখানে জেক্স বোগার্ডের লোগো দেওয়া আছে। এখানেও সেম প্যাকেজিংয়ের উপরে যেমন ইনফরমেশন দেওয়া আছে, সেম ইনফরমেশন এখানে দেওয়া আছে, হ্যাঁ। ওয়ান ম্যান শো, এটা হচ্ছে জেক্স বোগার্ড প্যারিস, ওকে। আচ্ছা, পারফিউমটা হচ্ছে অনেক পুরনো একটা পারফিউম। এটার বোতলটা হচ্ছে শুরু থেকেই এরকম ছিল না, এটাকে হচ্ছে রিফর্মুলেট করা হয়েছে, হ্যাঁ। কিন্তু স্মেলটা সেম, আগে যেরকম ছিল এখনও একই রকম আছে। এটা বাজারে আসছে হচ্ছে 1980s-এ, এরপরে হচ্ছে রিফর্মুলেট হয়েছে বোতল, কিন্তু স্মেল সেমই আছে। আচ্ছা, আর হচ্ছে বোতলটা কিন্তু বেশ হেভি। আচ্ছা, আমরা চেক করে নিই কীরকম স্প্রে করে, এটা চেক করে নিই, হ্যাঁ। এটা খারাপ না ভালো, স্নিফ করে দেখি কীরকম। বেশ স্পাইসি। আচ্ছা, এটা ঘাটাঘাটি করে আমি যা দেখলাম, আমি হচ্ছে এই পারফিউমটা মোটামুটি হচ্ছে 20 থেকে 25 ml পর্যন্ত ইউজ করে দেখেছি, হ্যাঁ। তো আমি ঘাটাঘাটি করে যা বুঝলাম, ওভারঅল এটা হচ্ছে একটা স্পাইসি বেস পারফিউম, হ্যাঁ। স্পাইসি বেস। তিনটা নোটস নিয়ে যদি বলতে যাই, তাহলে এটার আপনার হচ্ছে টপ নোটসে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে সেটি হচ্ছে আপনার, যেমন আপনি বার্গামোটের যে ফ্লেভার সেটা পাবেন। তারপর হচ্ছে রোজ উডের একটা কম্বিনেশন ফ্লেভার পাবেন হচ্ছে টপ নোটসে। এরপর যদি মিডল নোটস নিয়ে বলতে যাই, তাহলে মিডল নোটসে পাবেন হচ্ছে আপনি রোজ, জেসমিন, তারপর হচ্ছে নাগমেট, এগুলোর একটা মিশ্র ফ্লেভার মিডল নোটসে পাওয়া যেতে পারে। আর হচ্ছে বেজ নোটসে আপনি পাবেন হচ্ছে সিডারউড এবং হচ্ছে স্যান্ডালউডের একটা কম্বিনেশন, একটা ব্যাপার পাবেন, হ্যাঁ। সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আপনার বেশ স্পাইসি একটা পারফিউম এবং একটু রিচ, হ্যাঁ। এটা আসলে সবার জন্য না। আপনি যদি মনে করেন এটা ইউজ করে কমপ্লিমেন্টস পাবেন, আসলে তাহলে সেটা ভুল হতে পারে। এটা কারণ এটা কমপ্লিমেন্টস পাওয়ার মতো পারফিউম না। তবে এটাতে যে মানে ভিন্ন যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে আপনার ওল্ড স্কুল বা ওল্ড ব্যাচ একটা পারফিউম। এটা রিলিজের যে সময়টা সেটা হচ্ছে 1980s। সো বুঝতে পারছেন কত পুরনো একটা পারফিউম। সো আপনি এটা ইউজ করলে যে সবার কাছ থেকে আপনি কমপ্লিমেন্টস পাবেন, সেরকমটা কিন্তু হবে না। তবে যারা পারফিউম কমিউনিটিতে অনেক পুরনো বা পারফিউম অনেক জানেন, বোঝেন বা এটার সঙ্গে পরিচিত যারা, তারা আপনাকে অবশ্যই কমপ্লিমেন্টস দেবে। এবং এটা হচ্ছে আপনি নিজে এনজয় করার জন্য, হ্যাঁ। এটা নিজে এনজয় করার মতো একটা পারফিউম। এটা দিয়ে আপনি পার্টি অ্যাটেন্ড করবেন বা ডেটে যাবেন, তাহলে আসলে সেরকম কমপ্লিমেন্টস পাওয়া যাবে না। আর এটার আমি যদি এটা লংজিভিটি নিয়ে বলতে যাই, তাহলে হচ্ছে আমি এটা ইউজ করে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা লংজিভিটি পেয়েছি। আর হচ্ছে কালেকশনে রাখার জন্য আসলে খারাপ না, ভালো, হ্যাঁ, মাস্ট হ্যাভ।
আপনি যদি পারফিউম কালেক্টর হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য মাস্ট হ্যাভ হতে পারে, হ্যাঁ, নিয়ে রেখে দিতে পারেন, দেখতে পারেন। আর আমি ইন্ডিভিজুয়াল রেটিং দিব না, ওভারঅল রেটিং যদি দিতে যাই তাহলে হচ্ছে আপনার 10-এ 6 দেওয়া যেতে পারে, হ্যাঁ। সো এটা আমাদের বাংলাদেশের বাজারে হচ্ছে এটা আপনি পাবেন হচ্ছে 1200 থেকে 1600 টাকার মধ্যে, হ্যাঁ। এক এক জায়গায় এক এক প্রাইস রেঞ্জে মোটামুটি সেল হয়, তো 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। সো এই হচ্ছে আজকের মতো কথা। সো পরে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হতে পারে, কথা হতে পারে। ভালো থাকবেন।